মিনাখাতে একটা বড় নেতা ছিল, প্রচুর হিংসা করত। তার নাম নিচ্ছি না, নামের আগে পরে তিনি আবার হাজি লাগিয়ে ঘুরতেন। আজকে সেই হাজি সাহেবের অবস্থা দেখুন কোন তলে নিতে চলে গেছে। হাজি সাহেবের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে, এখন গরু ছাগল ওই দিকে হাজি সাহেবের দিকে তাকাচ্ছে না। কিন্তু হাজি সাহেবের হাতে যখন ক্ষমতা ছিল, গরু ছাগলকে এক ঘাটে পানি খাওয়ার চেষ্টা করেছিল, অনেক অন্যায় করেছিল। তাই এতটুকুই বলছি, কে কখন কোথায় থাকে, কার ক্ষমতা আপ হবে কার ক্ষমতা ডাউন হবে কেউ বলতে পারবে না। কালের ক্রমে আজকে যে নিচে আছে কালকে সে উপরে উঠবে, আবার কালের ক্রমে উপরে যে আজকে আছে আগামী কাল সে নিচে নামবে। সুতরাং উপরে থেকে কি ক্ষমতা উপভোগ করে কি ব্যবহার করছো, কালকে যখন তুমি আগামীতে যখন তুমি নিচে নামবে তোমার সাথে কিন্তু সেটা গ্রামের মানুষ ট্রিট করবে, এটা মাথায় রেখে এলাকার মানুষ ট্রিট করবে। তুমি আজকে ক্ষমতার মসনদে আছো, ক্ষমতার মধ্যগগনে আছো, তুমি যদি মান ক্ষমতাটাকে সঠিকভাবে ব্যবহার করো, আগামী দিনে তোমার হাতে ক্ষমতা না থাকলেও গ্রামের মানুষ তোমাকে শ্রদ্ধার নজরে দেখবে। আর তুমি যদি মনে করো ক্ষমতার মধ্যগগনে আছি, মানুষকে মানুষ ভাববো না, প্রশাসনকে জোর করিয়ে অন্যায় করব, আগামী কাল কিন্তু তোমার জায়গা ওই শাহজাহান শেখের পাশে হবে, এটা মাথায় তুমি কিন্তু রেখে দাও। তখন হয়তো তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিবার যে ভাইজান একটু দেখুন হয়েছে, তৃণমূলের ছেলেরা জেল খাটছে, বিজেপির সাথে ঝামেলা, সিপিএম এর সাথে ঝামেলা। আমি জেলে গিয়ে দেখেছি অনেককে ছাড়িয়েছি, তৃণমূল আর পাত্তা দেয়নি, দেখেছে জেলে ভাইজান হাউমাউ করছে। নাম্বার দিয়ে এসেছি, পরিবারের লোক দেখা করতে আসলে বলেছি আমার সাথে দেখা করতে বলবে, দেখা করেছে। তৃণমূলের অনেক নেতাকে জেল থেকে নওশাদ সিদ্দিকী ছাড়িয়েছে, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল। এখনো কাজ চলছে, এই পার্টি নওশাদ সিদ্দিকী করে। ভোট হলে দেবেন, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। চোখ কান খুলে চলুন। ভোটের জন্য আপনার পাড়াতে মারপিট করবেন, আর কলকাতায় সন্ধ্যার পরে টিভির সামনে বসে ফেস পাউডার টেস্ট পাউডার মেখে বলবে এটা হয়নি সেটা হয়নি, অমুক অমর রাহে বলবে বছরে একটা দিন। বাকি কেউ কবরে গেল, কেউ শ্মশানে গেল, নাহলে কেউ বসিরহাট জেলে জীবনটা ধ্বংস হয়ে গেল।